মানুষ কতটা অমানুষ আর বিবেকহীন হলে একটা দেশের মানুষের মৃত্যু নিয়ে হাসাহাসি করতে পারে, একটা দেশের মানুষের মৃত্যু নিয়ে হাসি তামাশা করতে পারে, তা আবার ওপেনলি ফেসবুকে। তোরা কীভাবে পারো ভাই আমাদের দেশের মানুষের মৃত্যু নিয়ে এইরকম হাসাহাসি করতে? আমাদের দেশের মানুষের মৃত্যুর মিছিল বয়ে যাচ্ছে, আর ওইদিকে ওদের ফেসবুকে হাসি ঠাট্টা মজা করা মানে কমতেই আছে না। ওপেনলি তারা আমাদেরকে টিটকেনি মেরে কথা বলতে আছে, অথচ এই ভারতের মমিতাকে নিয়ে আমরা কতটা আবেগী, কতটা কষ্টের পোস্ট দিয়েছিলাম, আমরা কতটা প্রতিবাদী হয়ে পড়েছিলাম। আর দেখেন ওই ভারতের মানুষই আজকে আমাদের দেশের মানুষের মৃত্যু নিয়ে কতটা হাসি তামাশায় মজেছে। আসলে না, বাংলাদেশের মধ্যে ভারত আর বাংলাদেশের পার্থক্য এটাই, ওরা অমানুষ আর আমরা মানুষ, আমাদের বিবেক আছে আর ওরা বিবেকহীন। সেদিন দেখছি একজন ফারাক্কাবাদের এক কর্মী কীরকম হাসাহাসি করতেছে, কত খারাপ ভাষায় বাংলাদেশকে নিয়ে গালিগালাজ দিতে আছে। তারা নাকি বলে যে বাংলাদেশ হচ্ছে যে কি কাঙ্গালি দেশ, বা বাংলাদেশ কীরকম একটা ব্যঙ্গ করে কথা বলতে আছে। অথচ এই দিকে আমাদের ওই ফারাক্কাবাদের পানি দিয়ে কত মানুষের যে মৃত্যু হয়েছে, ঘুমন্ত অবস্থায় প্রত্যেকটা মানুষের মৃত্যু হয়েছে। ওরা ফারাক্কাবাদ খুলছে, কিন্তু অনেকে আছে, অনেক ভারতের মানুষগুলো আছে, তারা বলতেছে না ফারাক্কাবাদ আমরা ইচ্ছে করে খুলি নাই। আরে ভাই, তোর যদি ইচ্ছে করে না খুলতিস, এইগুলো কর্মীদের কথা কি মিথ্যা? তারপর আবার কোন এক মেয়ে পোস্ট দিচ্ছে দরকার হলে গরুর গোবর খাবো তবুও ইলিশ খাবো না। কি অমানুষের মতো কথাবার্তা! আসলে না, ওদের বিবেক আসবে কোথা থেকে? ওরা পুজো করে গরুর, পুজো করে ছাগলের, ওদের বান্দর, কুত্তা, ছাগল, ভেড়া মানে কোনো কিছুই বাদ যায় না। ওদের মাথায় তো জ্ঞানই নেই, ওরা তো মানুষ না, অমানুষ এক একটা। এই অমানুষের আবার বিবেকই বা আসবে কোথা থেকে? আমরা ওদের কাছে যে বিবেকটা আশা করি, আসলে এটা শুধুমাত্রই হাস্যকর। ওদের মতো অমানুষ, অমানুষ না হইলে কি কেউ কুত্তা, ছাগল, ভেড়া এগুলোর পুজো করে? এগুলোকে প্রভু মানে? সামান্য কয়টা ইলিশ মাছের জন্য ভারত কী একটা কাণ্ড করলো! কতটা লোভী আর কতটা স্বার্থপর, কতটা অসভ্য! কই এত বছর তো ফারাক্কাবাদ আটকে যায় নাই, এত বছর কি ওদের ওইদিকে বন্যা হয় নাই? এখন শুধু বন্যা হয়েছে ও ফারাক্কাবাদ এখন খোলা হয়েছে। আসলে ওরা ইলিশ না পেয়েই এইটা করছে, এখন শুধু